এয়ারপোর্টে হচ্ছে চেকআপ হয়, সিকিউরিটি চেকআপের সময় ভিতরে কিছু আছে নাকি ওটা বোঝা যায়। মেটালে কোনো কিছু থাকলে বোঝা যায়। ইন্ডিয়ান যেরকম লাগালে হচ্ছে বোঝা যায়। এপ্রিলের 23 তারিখ আমার ভিসা হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি ভিসা হয় না ভাই। ওইদিকে আমার অনেক টাকাই খরচ। তামিলনাড়ুতে বেশিরভাগ মানুষ হচ্ছে ওই তামিলে কথা বলে, আর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি বা ইংলিশ। সেক্ষেত্রে আব্বু আম্মুর একটু কমিউনিকেশন একটু সমস্যা হয়েছিল, আর ওই রকম চিটার বাটপার না থাকার কারণে টাকা পয়সা নিয়ে ওইরকম কোনো সমস্যা হতো না। যখনই ধরতেছে ব্যথায় মনে হচ্ছে প্রচণ্ড, ওই যে মানুষ বলে কবরে মাটি যেরকম চাপ দিলে হচ্ছে যন্ত্রণা হবে, এইরকম মানে যখনই দিচ্ছে হাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল ভাই। মানে অপারেশনটা মেন হওয়ার কথা 7টার সময়, ভোর 6:10 আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে জাস্ট একটা স্যালাইন দিল, মুখে অক্সিজেন মাস্ক টাইপ দিল। ওটা দেওয়ার পরেই হচ্ছে আমার জ্ঞানটা হচ্ছে ওইভাবে আর নাই। এখানে চিকন হয়ে যাচ্ছে সব, একটা আরেকটা থেকে। ডান পায়ে ব্যথা, কোথায় ব্যথা করে? এই যে এখানে মানে জয়েন্টে এখানে ব্যথা। এখন ছেলেই ধরেন অসুস্থের জন্য আমি সব কিছু শেষ করে দিছি। আমার বেটার জন্য এখন আপনার কাছে সাহায্য চাওয়ার জন্য করতেছি, আপনারা কিছু সাহায্য দিয়েন। আমি কখনো ভালো কাপড় চোপড় পরি না, আমার এই পাশের বাড়ির ভাবিরা পুরাতন তাদের পরে দিই, তাই আমি পরি। ওই বাড়ির চাষিরা দেয়, আমি যেটা পরি। শরীর আব্বুরও এইভাবে চলে না, হয়তো সকালে একটু না পা খেয়ে যায়, যে জ্বর জ্বর লাগতেছে কষ্ট। এটা হয়তো আমি ভাবছিলাম হয়তো আল্লাহ যদি আমার সুস্থ রাখে হয়তো ভবিষ্যতে এইসব দিনটা হয়তো চেঞ্জ হবে। এখন আমার মানে কি আর বলবো এখন। যেহেতু আজকে বাজারের দিন না আপনাদের এখানে, গরু গোস্ত পাইলাম না, এজন্য 2টা মুরগি। গরুর গোশত লাগবে না, আপনি যেগুলো আনেছেন এতে আমি অনেক খুশি। যারা দিয়েছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ শরীর সবচেয়ে ভালো থাকে। আমার মতো অসার পিছে দাঁড়াইছে, সাহায্য করেছেন, তারাই যাতে ভালো হয়। আর 2 দিন খাওয়ার না, কাউকে বলতে না পারি, চাইতে কেউ দেওয়ার মতো নাই। এখন আপনারা দিয়েছেন, এই আমার অনেক কিছু। আপনারা কোনো আইডিয়া করতে পারতেছেন যে আমাদের কাছে কত টাকা আসতে পারে? জি না, আমরা কখন আইডিয়া করতে পারিনি। মানে কম না বেশি এরকম কোনো কিছু? খালি আমাদের হচ্ছে 2 জন ভাই, মানে 3 জন মেইনলি কল দিছিল। আদনান ভাই ফার্স্টে আপনাদের ভিডিও দেখে ঢাকা থেকে কল দিয়েছিলেন, উনি দিয়েছিলেন 2000 টাকা। শাকির ভাই সিলেট থেকে কল দিয়েছিলেন, আর ফারজান আপু আর তার হাজব্যান্ড ওনারা হচ্ছে কল দিয়েছিলেন। মেইনলি হচ্ছে মানে 1 লাখ টাকার মতো দিচ্ছেন। এইটাই মানে জাস্ট এইটুকুই শুনছি ভাইয়া, তারপরে আর কত আসছে এটা ঠিক জানা নেই। আপনাদের জন্য আমাদের কাছে 6,66,15 টাকা। খুশি হলাম শুনে, যাতে সবাই মিলে আমাদের জন্য মানে অনেক অসুস্থ হওয়ার পরে মেইনলি আমাদের ছিল খালি 2টা হচ্ছে গরু ছিল, জাস্ট 2টা গরু। যখন শুনছি যে এত বড় একটা ট্রিটমেন্ট কিভাবে কি হয়, আব্বু আম্মুর তো রাত্রে ঘুমই হয় না, যে এত বড় একটা অ্যামাউন্ট চালা অসুখ দিছে, হয়তো ওইটা একটা সমস্যা আছে। টাকার হচ্ছে আরেকটা সমস্যা ভাই। তো জাস্ট মানে এত টাকা কিভাবে এখন ম্যানেজ হয়, এটা নিয়ে অনেকটা চিন্তায় ছিলাম ভাই। কিন্তু এত টাকা আসবে কোনোদিন চিন্তাই করে দেয় ভাই। মানে জাস্ট আপনাদের ভিডিও দেখা শুরু করছে আমি, যে আমার এক ভাই সাজেস্ট করছিল যে ভাইরা এরকম মেইনলি ভিডিও বানাই, তারপর থেকে যে এত কি বলবো ভাই। আর আমরাও চিন্তা করতে পারিনি যে ভিডিওটা বেশি মানুষ দেখে নাই, তারপরেও সবাই যেভাবে এগিয়ে আসবে, আসলে সবই আল্লাহর ইচ্ছা। 6,66,000 টাকা মানে 2-1 টাকা না, অনেক টাকা। আমার আব্বুর প্রায় সারাদিন কাজ করলে ভাই 500 টাকা। আমি মানে এই কিভাবে যে এই ট্রিটমেন্টের এত আমার ছেলেকে ভালোবেসে দিয়েছে, আল্লাহ যেন তাদের মঙ্গল করে। জীবনে ভাবতে পারিনি যে আমার ছেলে পর্যন্ত রমজান মাসে হয়তো 9টার দিকে যায়, ওনারা হচ্ছে আসে হচ্ছে আসরের দিকে, রোজা থেকে সব জায়গায় করতে পারে। খুবই কষ্টের মধ্যে চেষ্টা করতেছে। আব্বু আম্মু এই যে আম্মু সকাল থেকে যায়, এইভাবে দোয়া করেছে তো যে ভাই বোনেরা দিয়েছে, আল্লাহ এখন আলহামদুলিল্লাহ এখন ব্যবস্থা তো হয়ে গেল। ব্যবস্থা হয়ে গেল। এখন ধরেন আমাদের ভিসা পাইলে তাহলে আমরা যাবো। এখন আপনাকে মানুষের কাছে যাওয়া লাগতেছে না। আপনাদের এদিকে প্রায় 4 লাখ টাকার মতো ম্যানেজ আছে, আর আমরা এখানে 6,66,000 টাকা দিলাম, প্রায় 10 লাখের উপরে টাকা হয়ে গেল। এখন অপারেশনটাও হয়ে যাবে ইনশাল্লাহ।
আল্লাহ যদি চান আপনার ছেলে সুস্থ হবে। জি। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আমরা এখন আছি সেই রকির বাড়িতে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও ক্র্যাশে ভর দিয়ে হাঁটতেছে। তো ইন্ডিয়া থেকে বেশ কিছুদিন আগে সে বাসায় আসছে। ওখানে কি চিকিৎসা হলো, কোন পায়ে অপারেশন হলো, পাশাপাশি এখন ও শরীরে কী অবস্থা, ডাক্তাররা কি বলেছে, আজকের ভিডিওতে আপনারা এগুলো সবই জানতে পারবেন। আপনারা অনেকেই মেসেজ দিয়ে, কমেন্টসে ফোন দিয়ে ওর আপডেট জানতে চাচ্ছিলেন। তো আপনাদেরকে আর অপেক্ষা করাবো না, এখন ওর মুখ থেকেই আপনারা শুনবেন যে ওখানে গিয়ে কি কি অভিজ্ঞতার সম্মুখীন হলো সে। আসসালামু আলাইকুম, কেমন আছো? এই তো ভাইয়া সবকিছু মিলে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আল্লাহ পাক রাখিছে ভালো, যে আশা করেছিলাম সে আশা পূরণ করেছে আল্লাহ। এখন এখন অনেক আস্তে আস্তে ভালো সুস্থ। হয় আগের থেকে। আচ্ছা, কবে আসছো বলো তো? আমি হচ্ছে আসছি মূলত হচ্ছে 28 তারিখ হচ্ছে সন্ধ্যার সময়। 28 তারিখ, সন্ধ্যার হ্যাঁ সময়। জুলাইয়ের 28 তারিখ সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে ব্যাক করছিলাম। আর ওইখান থেকে গিয়েছিল কে কে সাথে? আমি হচ্ছে গেছিলাম, আমার আব্বু আম্মু দুইজন ছিল, ওনারা দুইজন ছিল। আচ্ছা, বসে কথা বলো। ঠিক আছে ভাইয়া। ওখান থেকে কি আপাতত ক্র্যাশে ভর দিয়ে হাঁটতে বলছে নাকি? এটা হচ্ছে 1.5 মাসের মতো, মানে 6 সপ্তাহের মতো ভাই এটা দিয়ে হাঁটতে বলছে। এখন মানে নড়াচড়া করে একটু অসুবিধা হয় হচ্ছে, এটা থাকলে পারে সাপোর্ট পাওয়া যায়। এখন গিয়ে হচ্ছে 2 পায়েরই কি অপারেশন করালে? জি ভাই, মানে আমার হচ্ছে সমস্যাটা আমি বুঝতাম মূলত ডান পায়ে সমস্যাটা বোঝা যায় তো, কিন্তু রিপোর্টে ছিল দুইটাই ভাই। ওইটা হয়তো মনে করছিলাম ওইটা নাও করা লাগতে পারে, কিন্তু ওখানে যাওয়ার পরে ডাক্তারের সাথে আবার কথা হলো। তা ডাক্তার বললো তোমার এখন এই পায়ের যে কন্ডিশন তুমি এখন বুঝতে পারতেছো না, তুমি যদি এই এক পাও এখন অপারেশন করো হয়তো 2 মাস বা 2.5 মাস পরে তোমার ওইটা হচ্ছে মানে অপারেশনের রিপ্রোসিডিওর বা কষ্টগুলো তোমার আবার করা লাগবে। সেই ক্ষেত্রে তোমার সব থেকে ভালো হয় তোমরা যদি দুইটা একসাথে করতে পারো, সেই ক্ষেত্রে ভাই সব থেকে বেশি ভালো হয়। এই জন্য হচ্ছে ডাক্তারের সাজেশনে দুইটা একসাথে করা হয় ভাই। 2 পায়েরই অপারেশন করা? জি ভাই। আর 2 পায়েরই সেম জায়গাতে? সেম ভাই, হচ্ছে ওই চেঞ্জ করা হয়েছে। ওই ফিমারের মাথা হচ্ছে পায়ের সাথে যেটা হচ্ছে কোমরের সাথে জয়েন্ট থাকে ওইটা, আর হচ্ছে অ্যাসিটাবুলাম যেটা হচ্ছে কোমরের কোটি থাকে ভাই ওইটা। ডাক্তারের সাজেশনে ডাক্তার বলে যে তুমি এখন তো তোমার সেম প্রসিডিওর, তোমার সব কিছু লাগতেছে, তখন যদি তোমার এই অপারেশনের কস্ট যেগুলো আছে ওইগুলো কিন্তু এক্সট্রাই লাগবে। জাস্ট এখন তোমার সাথে এই সেম কস্টে তোমার হচ্ছে অপারেশন হয়ে যাবে। এই ক্ষেত্রে তুমি যদি দুইটা করো সেক্ষেত্রে তোমার দুইটাই ভালো হয়। আচ্ছা। আর সমস্যাটা মূলত বাধে হচ্ছে বাংলাদেশে আমার অপারেশনের সময় ওইভাবে ডাক্তারের সাথে কথা হয়নি, বা অপারেশন পরবর্তী শারীরিক অবস্থা ওইভাবে ছিল না যে হচ্ছে সুস্থতার মতো। ডাক্তার জাস্ট একবার এসে বলছিল যে তুমি হচ্ছে বাংলাদেশে যে ওষুধগুলো খাইছিল যে রিলেটেড, ওই ওষুধগুলো নাকি একটু অন্যরকম ছিল, মানে ভুল টাইপের ছিল। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই হাড়গুলো নষ্ট হয়ে যায় লাস্ট মোমেন্ট। তাই? পরে এই ডিটেলসগুলো আর নেওয়া হয় না। ওই ক্ষেত্রে হাসপাতালে অপারেশনের পর থেকে বমি হতে থাকে, তারপরে খাওয়া দাওয়ার সমস্যা ছিল, 2 পা অপারেশন, নড়াচড়া করাও অসুবিধা ছিল। এই ক্ষেত্রে পরে আর ওইভাবে ডাক্তারের সাথে কথাবার্তা বলা হয়নি। ওই লাস্ট মোমেন্টে হচ্ছে ওনার নাম ডাক্তার আলফ্রেড জব ড্যানিয়েল, উনি হচ্ছে অর্থোপেডিক ইউনিটের 3 নম্বর ইউনিটের হচ্ছে আগে ইউনিট হেড ছিলেন, এখন হচ্ছে সিনিয়র কনসালটেন্ট। এটা কোথায় করানো হলো? এটা হচ্ছে ভাই সিএমসি ভেলোর, তামিলনাড়ুতে। এখানে না? জি ভাই। ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ। ওটা কি খ্রিস্টানদের আন্ডারে চলে জি না? ভাই, ওটা হচ্ছে খ্রিস্টানদের। এখানে অপারেশন করার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে খরচটা তুলনামূলক অন্যান্য হসপিটালের থেকে একটু কম পড়ে ভাই, এই জন্য হচ্ছে এখানে করানো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন তো অপারেশন আলহামদুলিল্লাহ জি সাকসেসফুল, ভাই, তাই না? ডাক্তারের কথা অনুযায়ী সাকসেসফুল। এটা হচ্ছে এখনো সবকিছু খেয়াল রাখতে হবে। এই স্ট্রেসগুলো হচ্ছে আরও 1.5 মাস, মানে 1.5 মাসের মতো সব কিছু মিলাই হচ্ছে করতে হবে। হাঁটা চলায় সাবধানতা অবলম্বন, তারপরে 6 মাস পরে একটা ফলো আপ আছে ভাই। ওখানে যাওয়ার পরে ডাক্তার দেখবেন যে আসলে এখন কি পরিস্থিতিতে আছে, এটাই বলছে ভাই আপাতত ওখান থেকে। 6 মাস পর আবার যেতে হবে? জি ভাই। তো সব মিলায়ে মোট কত খরচ হলো? ওখান থেকে ভাই হসপিটাল বিল আর হচ্ছে ট্রান্সপোর্টেশনে তো থাকা খাওয়াই তো প্রচুর খরচ, এগুলো সব কিছু মেলা এখন পর্যন্ত 9,70,000 টাকার মতো ওইদিকে লাগছিল ভাই। আচ্ছা। তারপরে বাড়িতে আসার পরে হয়তো ওই যে আবার বললাম ভাই অসুস্থ হয়েছিলাম, মানে শ্বাসকষ্টের মতো, এখানে ক্লিনিকে দেখে এইদিকে হচ্ছে আবার এরকম 5 থেকে 7,000 টাকার কাছাকাছি এদিকে আবার এক্সট্রা খরচ হয়েছিল ভাই। আর ওইদিকে পাসপোর্ট করা হয়েছিল, ওইগুলো ধরা হয়নি। আর আমাদের যেগুলো চিকিৎসা করছিলাম ভাই এগুলো বাদ পর্যন্ত এখন পর্যন্ত 9,70,000-75,000। আমাদের তো ভাই তো সক্ষমতা, এর আগে তো বলছিলাম ভাই কি লেভেলে ছিলাম বা কিরকম সক্ষমতা। ভর্তি হয়েছিল, বমি হয়েছিল, যেদিন সেলাই কাটে পিনগুলো তোলে সেদিন আবার একদম না থাকা হয়ে গেছিল, পরে ইমার্জেন্সি ভর্তি করে সেদিনই আবার অনেক টাকাই লাগছিল। ওই দেশের টাকায় মানে একদমই নেই হয়ে গেছিল, মানে বমি আর একভাবে খালি বমি, পেটের ব্যথা আর জ্বর,
সবাই তো করলে যেমন এখনই যান বাড়ায় যাবে, মারা যাবে, পরে তাড়াতাড়ি করে ঠিক ভর্তি করে রাখি, তারপরে এটা সারাদিন সুই স্যালাইন দেওয়ার পরে তখন গা সুস্থ হয়েছিল। ওই দেশের টাকায় সেদিন 12,000 টাকা ভরা ছিল। কেন হলো একদিন এটা হঠাৎ করে, কি হঠাৎ বলছিল? করে। আর ডাক্তার ভাইয়া হচ্ছে মানে রিপোর্টের পরে বলছিল যে রিপোর্টে তোমার তো কোনো মেজর কোনো সমস্যা নাই, হয়তো অপারেশনের কারণে বিভিন্ন ওষুধের সাইড এফেক্টে হয়তো পেটে মাইনর কোনো একটা ইনফেকশন টাইপ কিছু হয়েছে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে নাকি ঠিক হয়ে যাবে। মানে ওই দিনই খুবই বেশি হয়ে গেছিল, মানে হঠাৎ করে বেশি হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তারপরে 24 তারিখ ডাক্তার দেখানোর পরে আমরা হচ্ছে 28 তারিখে হচ্ছে 27 তারিখ ওখান থেকে রওনা দিই, 28 তারিখে বাংলাদেশে ব্যাক করি ভাইয়া। 28 তারিখে তো এখন 6 মাস পর আবার যেতে হবে। জি ভাইয়া, 6 মাস এদিকে হচ্ছে আর এগুলো আছে ভর দিয়ে হাঁটতে হবে 1 থেকে 1.5 মাস। দেড় মাসের মতো ভাইয়া। আর হয়তো আরো কিছুদিন, মানে যতদিন না স্টেবল একটা পজিশনে আসে যে হচ্ছে বাঁকা হয়ে পড়ে যাওয়ার ভয় যতদিন থাকে ততদিন পর্যন্ত এটা এখন একটু ব্যবহার রাস্তায় করা। হাঁটতে গেলে কেমন হয়? একটু বাঁকা হয় ভাইয়া, হাঁটা এখনো বাঁকা হয়, মানে হচ্ছে হাঁটা যে এই দেখো। পড়ে যাওয়ার মতো। আর দুই পাশে যে হাড্ডিটা লাগাইছে এটা আসলে কিসের হাড়, মানে এটা হচ্ছে টাইটানিয়ামের মতো, হচ্ছে রডের মতো ভাইয়া, হচ্ছে স্টেম বলে হয়তো এটারে। এইটাই হাড় বা হাড়ের একটা এই টাইপেরই, মানে এটা তো এটা থেকে কোনো মানে ফিউচারে আবার চেঞ্জ করতে হবে এরকম কোনো এটা লাইফ টাইম এখন থাকে ভাইয়া, Lifetime লাইফ থাকে। টাইম আছে। আহ, এক একজনের ক্ষেত্রে ডিউরেশন এক এক রকম, কারোর রিসার্জারিও করা লাগে। এখন এটা সম্পূর্ণ কপালের উপর ডিপেন্ড করতেছে যে আমাদের আবার কি করা লাগবে না লাগবে ভাইয়া। এখন ডাক্তার কি বলছে যে এরভাবে চলতে থাকলে জি ভাই, একসময়- সাবধানতার অবলম্বন করতে হবে। এখন সব ক্ষেত্রে এটা এখনো ওই চলমান প্রক্রিয়া, আস্তে আস্তে এটা মনে হয় 1980-র দিকে শুরু হয়, আস্তে আস্তে ভাই হচ্ছে উন্নত হচ্ছে। এটা হচ্ছে লাইফ টাইম, হয়তো আরো ভবিষ্যতে আরো বেশি, মানে অতীতের চাইতে একটু বেশি হইতে লং লাস্টিং তুমি হইতে কি পারে। এক সময় দেখা যাচ্ছে 6 মাস পর আবার যেতে বলছো, ওখান থেকে আসার পর নরমালি চলাফেরা করতে জি পারবা? ভাই, নরমালি এখন হচ্ছে হেভি যে কাজগুলা বা ভারী কাজগুলো ওইগুলা সবসময় অ্যাভয়েড করা ভারী কাজ এখন। করা যাবে না, নিচে কখনো বসা যাবে না, তারপরে কোমর ছাড়া বাথরুমে যাওয়া যাবে না, এগুলো সারা সবকিছু ও। মেনটেন করা লাগবে এখন ভাই। জীবন। যতদিন বাঁচবে ততদিন কিছু রেস্ট্রিকশন সবসময় থাকবে। নামাজ কি নরমালি পড়া যাবে না? না, নামাজ হচ্ছে এখন যতদিন ডাক্তারের চেয়ারে এখন। চেয়ারেই পরে এটা হচ্ছে সার্জারি ছিল ভাই, হচ্ছে আরো অ্যাডভান্স সার্জারি ছিল, ওই ক্ষেত্রে খরচ অনেক বেশি হইতো, মানে 18 থেকে 19 লাখ টাকার মতো অ্যাপোলোতে হইতো। ওইটা হচ্ছে রোবোটিক সার্জারি ছিল, কিন্তু ওই খরচের জন্য পরে ওইদিকে আর যাওয়া হয় না। ওইদিকে হচ্ছে রেস্ট্রিকশন খুবই কম, মানে ওইটা অ্যাডভান্স ছিল। এখন এই তো ভাই এর মধ্যে এখন এটা হচ্ছে এইটাই ভাই হচ্ছে। অনেকে আছে আরো কম দামের আছে, আলহামদুলিল্লাহ। এটা লাগাইছে আল্লাহ দিলে, ধরেন সবাই মিলে দিছেন, চেষ্টা করেছেন বিলি, আপনারা সহযোগিতা করেছেন বিলি, তাও একটু ভালোটা লাগানো হয়েছে। এয়ারপোর্টে এসে অনেক লোকেরই ধরা পড়ছে, তো আল্লাহ দিলে এটা ধরা পড়ে না। চেকআপ ধরা যে পড়ে? মানে হচ্ছে এয়ারপোর্টে হচ্ছে চেকআপ হয়, সিকিউরিটি চেকআপের সময় ভিতরে কিছু আসছে নাকি ওইটা বোঝা যায়। মেটালে কোনো কিছু থাকলে মেটাল বোঝা যায়। ইন্ডিয়ান বোঝা যায়। ইন্ডিয়ান অনেক যেরকম লোকের লাগালে বোঝা হচ্ছে যাচ্ছে বোঝা সেটা। যায়, কিন্তু আমার এটা হচ্ছে ডিটেক্ট হয়েছিল না ভাই, মানে বোঝাই যায়নি যে ভিতরে কিছু আসছে কিনা। এটা একটা আচ্ছা। অ্যাডভান্টেজ। তাহলে ভালো। হ্যাঁ, এটা তো ভালো। ওখানে গিয়ে নতুন কি কি অভিজ্ঞতার সম্মুখীন হইলে? নতুন তো এদিকে ভাই আমরা তো প্রচুর সমস্যা ছিলাম। ভিসা, আপনি যখন যেদিন আসছিলেন এপ্রিলের 9 তারিখ, এপ্রিলের 23 তারিখ আমার ভিসা হওয়ার কথা, কিন্তু আলটিমেটলি ভিসা হয় না ভাই। ওইদিকে আমার অনেক টাকাই খরচ। পরে আমার এখানকার এক কাকা আছে, উনি সব কিছু ব্যবস্থা করছেন, ভিসা, তারপরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, প্লেনের টিকিট কাটা, বা হচ্ছে এই বর্ডারে যে সমস্যা হয়েছিল সব কিছুই সমাধান করছে। তারপরে আলহামদুলিল্লাহ মানে অনেক কষ্ট থেকে আমরা বাঁচছিলাম ভাই। আর ওখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা সমস্যা ছিল। আমরা হচ্ছে থাকার পরে চেন্নাই না? ওখানে, জি ভাই, তামিলনাড়ুতে বেশিরভাগ মানুষ হচ্ছে ওই তামিলে কথা বলে, আর হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি বা ইংলিশ। সেক্ষেত্রে আব্বু আম্মুর একটু কমিউনিকেশন একটু সমস্যা হয়েছিল, তাছাড়া সব ঠিক ছিল। তারপরেও ওই ওষুধগুলো ওইভাবে ইঙ্গিতে, ইশারা ইঙ্গিতে বোঝা যেত। আর ওই রকম সিটার বাটপার না থাকার কারণে টাকা পয়সা নিয়ে ওইরকম কোনো সমস্যা হতো না যে হচ্ছে আমার থেকে বেশি নেবে বা আমরা এরকম। খুবই ভালো, ওরা ওরকম ওই হলে হাসপাতালেই খুবই মানে মানে অপারেশনের হ্যাঁ। পরে কি ওই ভিতরে ওখানেই ভর্তি ছিল না বাইরের কোনো ওটা হচ্ছে হোটেলে? না, ওখানে থাকা লাগে। আমি হচ্ছে 10 তারিখে ভর্তি হই ভাই, 11 তারিখ সকালে অপারেশন ছিল, আর আমার ডিসচার্জ হয়েছিল 17 তারিখ বিকেলে। এই অতদিন হচ্ছে ওনাদের আন্ডারে, আমাদের খালি জাস্ট খাওয়া দাওয়া লাগতো আর ওষুধগুলা কিনা লাগতো ভাই, তাছাড়া সব কিছু ওনাদের ওখানে। এখন তো ওষুধ দিয়ে দিয়েছে না? ওষুধ ওখানে আপাতত কিছু ছিল ভাই। তারপরে এই যে বমির জন্য ডাক্তার বলছিল তোমার হয়তো মেডিসিনের রিয়াকশনও থাকতে পারে বা ইনফেকশনও থাকতে পারে, তুমি আপাতত মেডিসিনগুলো বন্ধ করে দাও। তারপরে এই 7 দিনের পরে ওই মেডিসিনগুলো অফ এখন ভাই। এখন কি ব্যথা ট্যাথা আছে নাকি? ব্যথা এখন আছে, শুইতে গেলে সমস্যা হয় ভাই, দুই পাশে সমস্যা, বালিশ সবসময় পায়ের মাঝখানে রাখা লাগে, এরকম সমস্যা কিছু আসছে ভাই। হাঁটতে গেলেও হয়তো মানে লম্বা সময় হাঁটা যায় না, এটা আস্তে আস্তে হয়তো সময়টা বাড়বে মানে হাঁটার। এখন কি মানে দুই সাইড হয়ে শুতে পারো? জি ভাই, তখন অপারেশনের প্রথম কয়েকদিন খুবই কষ্ট ছিল ভাই, মানে খাওয়া দাওয়ার সমস্যা, বমি হচ্ছিল, পাশ ফেরার কোনো বুদ্ধি নাই। এখন ভালো ভাই, সব কিছু মেলে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আপনিও তো গেছিলেন, আপনার এখন কেমন লাগতেছে যে কিছুদিন আগেরও আপনার ছেলের অবস্থা, পাশাপাশি এই যে এখনো সব মিলে আপনার কেমন লাগতেছে বলেন? আল্লাহ দিলে ভালোই রাখতেছে, এখন যেভাবে আল্লাহ সুস্থ রাখেছে এটি আলহামদুলিল্লাহ।
সবাই 10 জনের দ্বারা চেষ্টা হয়েছে করেছে, চিকিৎসাটা করা হয়েছে। আপনারাও পাশে ছিলেন, 10 জনের পাশে ছিলে বলে চিকিৎসা করে আজ দেশে ফিরে এলেন। প্রথম যে অবস্থা ছিলাম, ধরেন এখন আপনারা সবাই মিলে যদি সহযোগিতা না করতেন তাহলে আমি তো আমার ছেলে সুস্থভাবে, আল্লাহ সুস্থ না করলে বাড়িতে নিয়ে আসতে পারতাম না। আর সবাই পাশে ছিলেন, সবাই দিয়েছেন। আমার কথা যে আল্লাহ যে যেখানে যে দিয়েছেন সেও তাকেও আল্লাহ ভালো রাখুক। যারা না দিলে 5 জন দোয়া করেছেন, যারা দোয়াটাও মেন, যারা দিয়েছে তাদেরকেও আল্লাহর কাছে কই যে আল্লাহ তাদের সুখে রেখো, তাদের কোনো কষ্ট দিও না। যেহেতু আমার কষ্টের দিনে তারা আমার পাশে থাকেছে, সুস্থ করেছে। নাহলে আমার ছেলেকে আমি জীবনেও সুস্থ করতে পারতাম না গো। যে সবাই যদি আপনারা যদি না দিতেন, আল্লাহ পাক দিয়েছে, সবার মনে করেছে বলি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহর কাছে কয়ে যায় নামাজ পড়ি, কই এমনি কই যে আল্লাহ তুমি সুস্থ রেখো, তাদের সবাইকে সুস্থ রেখো, তাদের আপদ বিপদ থেকে দূর করো, আমার মতো বিপদ যাতে কারণ না হয়। সেটাই। আমি অনেক কষ্ট করি এই ছেলেটার, ধরেন সবাই পাশে না দাঁড়ালে আমার জীবন আমার দিকে দিকে পুড়িয়ে মরা লাগতো। ছেলেকে আমার ক্ষমতা ছিল না যে 2 কাঠা ভুঁই আছে, সেই 2 কাঠা ভুঁই বেশি আমি নিয়ে যাব, কি আমার ঘর দুয়ারও ভালো নাই যে আমি সেটাই বিক্রি করে নিয়ে যাব। এখন তো খুশি আপনি নাকি? হ্যাঁ এখন খুশি, আল্লাহ দিলে আমি এখন খুশি। আমার এখন তো ছেলে সুস্থ এখন হয়ে সে হয়তো আসছে। বা শারীরিক ওরকম পরিশ্রম করতে না পারলেও পড়াশোনা শেষ করতে পারবে, পাশাপাশি নিজে চাকরি বাকরি করতে পারবে, আপনাকে ভালো রাখতে পারবে আল্লাহ জি চাইলে, ভাই, তাই না? জি ভাই। এখন কোন ইয়ার জানো তাহলে? আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে, ওইদিকে হচ্ছে Gap হয়ে গেল? মানে গ্যাপ, ফার্স্টে হচ্ছে ভর্তি হওয়ারই হয়েছিলাম না ভাইয়া ন্যাশনালে। পরে হচ্ছে এই ইয়ারে মানে সামনে ফাইনাল পরীক্ষা দেওয়ার একটা ইয়ার পড়াশোনা দিতে পারবা তো মনে হয় জি নাকি? ভাই হয়তো আচ্ছা, কোন সাবজেক্টে ম্যাথমেটিক্সে ছিলাম ভাই, গণিতে। কাল পরশু কাছে ফর্মটা পূরণ করে পরীক্ষা করে দিতে যাবে? এখন তো যাচ্ছে। ম্যাথমেটিক্স তো সহজ না, আবার অনেক পড়াশোনা করা লাগবে। জি ভাই, এই ক্ষেত্রে হচ্ছে মানে অসুস্থ হওয়ার পর পড়াশোনা ওইভাবে ঠিকঠাক হয়নি, মন মানসিকতা ওইভাবে, তারপরে অসুস্থ হওয়ার পরে হচ্ছে মানসিকতা ওইভাবে চেঞ্জ হয়ে যায়। এখন দেখি আল্লাহ কি এখন সব ভবিষ্যতে মিলে কি আল্লাহ হয়। তো সব দিক দিয়ে ভালো রাখছে। জি এখন ভাই, দেখো, অপারেশন হওয়ার পরে আস্তে আস্তে এটাই, পড়াশোনা শুরু করে। জি ভাই, আগের যে কষ্টগুলো ছিল ওইগুলো হ্যাঁ, এখন নাই তো আর নেই। আলহামদুলিল্লাহ। কিছুদিন তো জীবন নিয়ে একটা সংকটে জি পড়ে ভাই, গেছি। তারপরে ওখানে যাও হচ্ছে অনেকেই হচ্ছে টাকা পয়সা নিয়ে বিরাট টেনশন বা এরকম, আমাদের হয়তো ওই দিকটা আপনাদের উসিলায় ওই টেনশনটাও ছিল না, হয়তো ইনশাল্লাহ যে এই ছিল যে আমরা হয়তো চিকিৎসা করে যাইতে পারবো, এটাও একটা বড় একটা রিলিফ ছিল ভাই। এই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো। যাক, সবকিছু মিলাই ভালো। তো এখন দর্শকরা এটাই জানতে চাচ্ছিল যে কি অবস্থা। জি ভাই, একটা লম্বা সময় হয়েছে, মানে 20 তারিখ আপনি হচ্ছে আসছিলেন, আজকে পুরোপুরি 6 মাস ফার্স্ট থেকে। এমনি ওষুধের কাগজগুলো বের করো তো। ওষুধের কাগজ ভিতরে ভাই। রিপোর্ট পাবে। এটা কি? ওটা দেয়? ওটা কি এখান এটা থেকে? হচ্ছে হ্যাঁ, এটা এখানকার আবার লোকাল এই যেখানে অসুস্থ যথা হয়েছিল আপনার তো, ওইগুলো এখানে নিয়ে আসার পরে পরীক্ষা করা হয়েছে। আমার ইতে আছে, ফাইলে আমার বিছানায় আছে। অপারেশনটা মূলত হচ্ছে এই যে এরকম ভাই, হচ্ছে হাড়গুলো চেঞ্জ করার পরে এরকম দেখে, ভিতরে হয়তো আরো ডিটেলস আছে। ও, এই ভিতরের হচ্ছে যে ওই হাড়টা ওখানে নাই, যে ইয়েটা, মেটাল বসানো ভাই। গোল, ওইটা নষ্ট হয়ে জি গেছে ভাই, না? গোল, আর ভিতরে হচ্ছে স্ট্যাম্প লম্বা একটাই বসানো। আর এটা হচ্ছে এই যে যেগুলো লাগানো হয়েছে এগুলোর একটু ডিটেলস আছে, আচ্ছা আচ্ছা। স্ট্যাম্পগুলো লাগানো হয়েছে ফিউচারে যাতে কোনো সমস্যা। এগুলো হচ্ছে মানে এরকমই হাড়গুলো মারা যায় ভাই, হচ্ছে ব্লাড সার্কুলেশন কম হলে আস্তে আস্তে পা হচ্ছে চিকন হয়ে যায়। এই যে এইগুলো হচ্ছে পায়ের মধ্যে আছে ভাই এখন। এইগুলা না? জি, আর এই যে এখানে হচ্ছে দুইটা স্পেসের মাঝখানে গ্যাপ দেখা যাচ্ছে, মানে এখানে হচ্ছে মূলত ওই যে হাড়টুকু ছিল ওইটা কেটে ফেলা হয়েছে। আচ্ছা। এই বিভিন্ন এক্সারসাইজ বা হাবি কী করতে হবে এগুলোর একটা হচ্ছে ই দেওয়া ছিল ভাই এখানে। এই যে পুরোপুরি এক্সরেতে দেখলে এরকম দেখা যায় ভাই, হচ্ছে এগুলো এই যে বিভিন্ন ভাই মেডিসিন আনার সময় হচ্ছে হসপিটাল বিল, এগুলো হচ্ছে হসপিটাল বিল টিল সহ ভাইয়া, তারপরে অপারেশন ডিটেলস যা আছে এইগুলা, এটা হচ্ছে লাস্ট মোমেন্টে দেওয়া হয়েছিল। তারপরে কোনো এটা হচ্ছে কোথায় কত টাকার মতো কি হয়েছে না হয়েছে, এটা হচ্ছে ওইরকম ডিটেলসের মতো ভাইয়া। বুঝতে পারছি। ওরা কোথায় কি কষ্ট আছে। আর এটা হচ্ছে অপারেশনের ডিটেলস ভাই, হচ্ছে ডাক্তার কি হয়েছিল, কতজন ডাক্তার ছিল এখানে, মানে প্রায় 10 জন ডাক্তার ছিলেন অপারেশনে, কোন ডাক্তার ছিল, মানে কী প্রসিডিওর অ্যাপ্লাই করা হয়েছে। তারপরে হচ্ছে কিছু রিপোর্ট আছে, তারপরে অপারেশনগুলো কীভাবে করা হয়েছে এগুলো আর রেকমেন্ডেশন এগুলো টাইপ দেওয়া আছে। আর এইগুলো হচ্ছে এই ওষুধ মেডিসিন কেনা হয়েছিল হসপিটালে, যেগুলো বিল টিল পেমেন্ট করা হয়েছিল ভাই, এগুলো সব এরকম লেখি দিত আনা হতো। ডাক্তারের বিলগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেই পেমেন্ট হইতো ভাই, সেই পেমেন্ট মেডিসিন বিল এগুলো অনেকগুলো ভাই। বুঝতে পারছি। এইগুলো
এইগুলো সবই হচ্ছে জি ভাই এই পুরা সবগুলা এইগুলা হচ্ছে এই মানে সবসময় payment receive copy। পেমেন্টে যাওয়ার জন্য সবসময় আব্বু আম্মু বা যে কোনো একজনের যাইতে হতো। হ্যাঁ, এখন প্রথমের দিকে 2টা ভিডিওতে তো আমাদের অবস্থা তো দেখলেন কি একটা, এখন কিন্তু সবসময় মানে ইচ্ছা মানে অটোমেটিক হাসি চলে আসতেছে এখন, মানে একটা ভালো লাগা, অন্যরকম ভালো লাগা কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তাই আমরা বলি হচ্ছে যে আমাদের যে মানে যাদের পাশে উদ্দেশ্যে যারা আল্লাহ দাঁড়াইছিল, হচ্ছে যাদের নিজের পক্ষ লোকের থেকে মতো এইরকম নিজেরা হাসির এতই ব্যবস্থা চালা যাতে তাদের ভালোবেসেই দাঁড়াইছেন তারা আমাদের, তাদের চিনা নাই, কোনো রক্তের কোনো কালেকশন নাই, তারাও আমাদের ভালোবাসি আমার ছেলের পিছিয়ে দাঁড়াইছে, জি হ্যাঁ, পাশে সবসময় দোয়া দাঁড়াইছে। করি যারা হচ্ছে পাশে দাঁড়াইছিল, আমার বন্ধু বান্ধব বা এলাকার মানুষ যারা আছে সবসময় হেল্প করছে, আল্লাহ তাদের জন্য ভালো রাখে। সবাই চেষ্টা এই তো করছে। ভাই। সেটাই এখন বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। জি ভাই। তো আল্লাহ তাদেরকে ভালো রাখুন, আমরা সবাই সেই দোয়াই করি। আর যারা যে উদ্দেশ্যে দান করেছিলেন আল্লাহ তো তাদের সেই উদ্দেশ্যে পূরণ করেছেন, এখন মনের কি নেক নিয়তে দান করেছিলেন জি। আল্লাহ সেই নিয়ত যেন পূরণ করে দেন। পূরণ করে আল্লাহ। পাশাপাশি সবাই বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা বুঝি না, জানি না, শুকরিয়া আদায় করতে পারি না। একটা মানুষ যদি কোনোদিন না শুতে পারে, শোয়াটা একটা নিয়ামত। জি ভাই। সব কিছু আল্লাহ যা দিয়েছেন সবই নিয়ামত, আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত। জি ভাই, মানে একটা অপারেশনের পরে কি লেভেলে কষ্ট বোঝা যাইতো না, এখন বোঝা যাচ্ছে। ঠিক আছে, এতদিন খুবই ভালো। আবার অনেকেই দেখা হবে কষ্ট ইনশাআল্লাহ। হয়েছিল, হ্যাঁ, অপারেশন করার পরে যেদিন করেছিল সেদিন তোর জ্ঞানই ফিরেছিল না, কিভাবে যে দিন গেছে রাত গেছে বলতে পারিনি মামা। ভোর 6টায় নিয়ে ভোর 6টায় ঢুকাইছিল আর রাত 7:30 বের করেছিল। হ্যাঁ, ভোর 6টায় ঢুকাইছে আর রাত 7:30 বের অপারেশন থেকে করেছে। এরকম ভ্যাজ অপারেশনের দিয়ে গেছে থেকে। হচ্ছে মানে অপারেশনটা মেন হওয়ার কথা 7টার সময়, ভোর 6:10 আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওখানে জাস্ট একটা স্যালাইন দিল, মুখে অক্সিজেন মাস্ক টাইপ দিল, ওটা দেওয়ার পরেই হচ্ছে আমার জ্ঞানটা হচ্ছে ওইভাবে আর নাই, চোখটা হালকা ভারী হয়ে যায়। তারপর অপারেশন দেখি আমার হচ্ছে ভেন্টিলেশনে মনে হয়েছিল টিপটপ শব্দ হচ্ছিল, মানে আমি চোখ খুলতে পারতেছিলাম না, আমার হচ্ছে বেড থেকে শিফট করতেছে, মানে ব্যথায় আমি কাঁদতেছি কিন্তু হচ্ছে মানে কোনো চোখ খোলা বা এরকম কোনো অনুভূতি ছিল না। তারপরে যখন এক্সরেতে নিয়ে যায় মানে প্রচণ্ড কান্না, যখনই ধরতেছে ব্যথায় মনে হচ্ছে প্রচণ্ড, ওই যে মানুষ বলে কবরে মাটি যেরকম চাপ দিলে হচ্ছে যন্ত্রণা হবে এইরকম, মানে যখনই দিচ্ছে হাড়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল ভাই। মানে এই কষ্টগুলো প্রথম কয়েকদিন খুবই খুবই ছিল, এখন যাক এগুলো নাই। মানে এখন এই- জ্ঞানই ফিরেছিলেন, সারা রাত অক্সিজেন চলেছে, পাশপাতি চলার জন্যই করেছে, সারা দিন মনে করেন যে কিভাবে দিন গেছে। আর আল্লাহর কাছে কত বলেছি যে আমার ছেলেকে সুস্থ করো, কারণ আল্লাহ যে পাক সুস্থ করেছে, আমি কই আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করো, লেখাপড়ার একটু তৌফিক দাও, যদি লেখাপড়া করি নিজের পায়ে নিজে যেতে কর্ম করি খাইতে পারি। এখন ধরেন তার বাবা অসুস্থ হয়ে যে পাও কাটার পর থেকে কাজকর্মই করতে পারছে না, পাইলেই পরশু দিন গিয়েছে কাজে 3 তলায় সিমেন্ট বালু লিতি উঠতে নামতে লাগি কষ্ট লেগে জ্বরে চাঁদাতে পারেনি। এখন সমস্যা কই আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করো, নিজের পায়ে নিজে দ্বারা কিছু কর্ম করে খেতে পারলে ওতে আমি আলহামদুলিল্লাহ। সেটাই তো। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। তাহলে 6 মাস পর যেতে বলছেন তো? ঠিক আছে, টাইম মতো যাও। আসসালামু আলাইকুম।